হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো প্রচণ্ড তো ঠান্ডা পড়েই গেছে। আর এদিকে দেখো সকাল সকাল আমি গরম জল বসিয়েছি আর এখানে চা রেডি করছি। তো দেখো এখানে আমি চাটা শিখে নিলাম আর গরম জলটা আমি আগেই খেয়ে নিয়েছি। আর দেখো সকালে বাইরে কত রকমের ফুল ফুটেছে। তো সিম্পলি দুই এক রকমের ফুল যেগুলো বাড়িতে পুজো দেওয়া হয়। তো দেখো গোলাপও ফুটেছে। এই ঠান্ডা একটু কম ফুটছে, এই বেশ 10-12টা করে ফুটছিল, 7-8টা করে ফুটছিল। তো দেখো আজ মনে হয় 3-4টে ফুটেছে। আর এদিকে দেখো একটু রোদও বেরোচ্ছে, তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য ডাবিংয়ে একটু প্রবলেম হচ্ছে। তারপর দেখো সকালবেলা এখানে আমি সকালে যেহেতু মাই রান্না করে আর বাবা যেহেতু বাড়ি নেই, ওই জন্য মা একটু ব্যস্ত আছে। তো দেখো সকালে ডাল সেদ্ধ আর ওখানে সব রকম শাক দেখিয়েছিলাম, ওগুলোই একটা শাক করে নিলাম। আর এখানে দুপুরের জন্য আলুর দম আর রাইস করবো, সেগুলোই কেটে গুছিয়ে নিলাম। তো দেখো বেগুনটাও পোড়ানো হয়েছিল, বেগুনটাও মেখে নিয়েছি, আলু সেদ্ধ ছিল, এসব কিছু গুছিয়ে সবাইকে ভাত দিয়ে দিলাম। মানে আমি আমার বর আগে খেয়ে নিয়েছিলাম আর মা লাস্টে খেয়েছিল। তারপর দেখো সকালেই কিন্তু আমি আলুর দমটা করে নিচ্ছিলাম আর তার আগে আমি সবজি আর কাজু কিশমিশটা ভেজে রেখেছি। তো আলুর দমটা একটু অন্যরকমভাবে করেছিলাম, তো চারমগজ টগজ দিয়ে। তো পরের রেসিপিটা আমি দিয়ে দেবো অন্য একদিন। আর দেখো গোটা গোলমরিচ দিয়েছিলাম, ওগুলো খেতে ভালোবাসি ওই জন্য। তো দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো খুব একটা গাঢ়ও করিনি আর খুব একটা মানে ঝোলও করিনি, একটু শুকাতে শুকাতে, মানে বারবার যেহেতু ফোটাতে হবে, দুপুর সকাল গরম করার জন্য এমনিই শুকিয়ে যাবে। তো দেখো তারপর চান টান করে পুজো দিয়ে নিলাম। আর সকালে তো একেবারে রান্নাটা সেরে নিয়েছি। মা ভাত করে দেবে রাইসের চালে, ওইটা আমি পরে মিক্স করে নেব খাওয়ার সময়। আর এখানে দেখো ফলটাও আমি বের করে নিলাম। তো ফলটা নিয়ে আমি এবার যাব আমি ওপরে আমার ঘরে। তো এটা বসে বসে খাবো। তো দেখো ওপরে চলে এসেছি। দেখো কত সুন্দর রোদ, আমি এখানে বেশ কিছুটা সময় কাটাই, ভালো লাগে। আর জায়গাটাও অনেক সুন্দর। এখানে তো একটা জামা কাপড় মেলেছিলাম, রোদ্রে দিয়েছিলাম। আর দেখো এরপর আমি ফলটা খেয়ে নেব। তারপর দেখো দুপুরে খাওয়ার আগে এক হাঁড়ি আমি রাইস বানিয়ে নিয়েছিলাম ভালো করে মিক্স করে। তারপর মার জন্য আর আমার জন্য দেখো বেড়ে নিচ্ছি। তো স্যালাডে শশা ছিল আর আমি পেঁয়াজ খেয়েছিলাম। আর মার যেহেতু আজকে দ্বাদশী নিরামিষ খায়, ওই জন্য মা পেঁয়াজ আর খেলো না। তো পেঁয়াজটা আমিই খাই, মা অতটাও ভালোবাসে না। তো দেখো তরকারিটা গরম করে সবাইকে মা দিয়ে দিল আর এরপর আমিও নিয়ে নিয়েছি। আজ রাইস আলুর দম করলাম, তাহলে খেতে বেশ ভালো লাগবে যেহেতু আজ নিরামিষ। আর তার আগের দুদিন একদিন সয়াবিন করেছিলাম, এক ডিম রান্না হয়েছিল। তো ওই জন্য আজ আর অন্য কিছু করলাম না। পনির টনির অতটাও ভালো লাগে না। তো পনিরের অন্য আলাদা একটা রেসিপি হলে বেশ ভালো লাগে, সিম্পল ঝোলটা খুব কমই ভালো লাগে। তো দেখো খাওয়া দাওয়া করে নিলাম। তারপর অনুষ্কা যেহেতু পড়া ছিল, ও লাস্টে খেলো। আর সন্ধ্যাবেলায় চা খেলাম আর বিস্কুট দিয়ে বাদাম দিয়েও বাদামও খেলাম। তো আর এদিকে মা সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছিল। আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আবার ড্রেস চেঞ্জ টেস করতে হবে। আর মোজা ছাড়া মানে পাথরটা প্রচণ্ডই ঠান্ডা হয়, তো আবারও ঠান্ডা লেগে যাবে ওই জন্য। আর দেখো এখানে চা খেয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে। তো অনুষ্কা বলছিল এরকমভাবে একটা ভিডিও করো, এরকম বিস্কুটটা সবাই মিলে তুলবো। তো দেখো এই ভিডিওটার ক্লিপটা ওর জন্যই নেওয়া ছিল। তো দেখো 3 রকম কাপ নিয়ে বসেছি। তো তারপর আমরা বাদাম ভাজা খাচ্ছিলাম আর অনুষ্কা খাচ্ছিল ডেয়ারি মিল্ক। আর এখানে দেখো আমরা বাদাম ভাজা খাওয়ার পর ও আমার যে একটা ছোট ছোট বলগুলো আছে, কাচের ম্যাজিক বলগুলো, ওগুলো নিয়ে ও খেলে রোজ। এগুলো তো সবারই খুবই পছন্দের। তো দেখো ও বলছে আমাকে কয়েকটা দেবে কাকিমণি। তো আমি বললাম নে। তো ও বললো যে এই জলে ভেজানোটা না, এরকমটাই নেবে, নিয়ে বাড়ি গিয়ে ভেজাবে। তো দেখো ও ওগুলো নিয়ে বেছে নিয়ে চলে গেল। তো আজকে সারা দিনটা এভাবেই কাটিয়েছিলাম। সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা।